নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ, নৌকা যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন আমি তোমাকে একটা হুকুম দেব, অর্থাৎ প্লাবিত আমি করে দিব, তোমার অনুসারীগুলো নৌকায় উঠবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি বুঝবো কেমনে কবে প্লাবিত হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, চোলা দিয়ে বের হয় আগুন, আর আগুনের বিপরীত চোলা দিয়ে যেই দিন পানি বের হবে বুঝতে পারবা ওই দিন প্লাবিত হবে। নূহ পয়গম্বরের স্ত্রী তিনি যখন রান্নার কাজে গেলেন, দেখলেন চোলার মধ্য দিয়ে পানি বের হচ্ছে, আর যে চোলাটাই তিনি রান্না করতেন এই চোলাটা অন্য কোনো চোলা নয়, এটা হলো আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোলা। জোরে বলে সুবহানাল্লাহ। বংশ পরিক্রমায় এই হাজার হাজার বছর পরে এরকমভাবে ওই চুলাটা তিনি পেয়ে গেছেন, সেই চুলাটায় রান্না করতেন, হঠাৎ করে পানি বের হয়েছে। ডাক দিয়ে বললেন, নূহ পয়গম্বর, চুলার মধ্য দিয়ে পানি বের হচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, আয় আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ, ওই নৌকার মধ্যে তোমার অনুসারীগুলো উঠবে, তবে নৌকো যে তুমি তৈরি করবা 3 তলা বিশিষ্ট। কয় তলা? জোরে বলেন। 3 তলা বিশিষ্ট নৌকা বানাবা। 1 তলায় থাকবে হিংস্র প্রাণী, আর 1 তলায় গবাদি পশু থাকবে, আর 1 তলার মধ্যে থাকবে মানুষ। নূহ পয়গম্বরকে বললেন, সকল প্রাণীদেরকে আগে আপনি ওঠান, মায়া এবং মদ্দা একটা উঠাবেন, মায়া আর একটা উঠাবেন মদ্দা, একটা পুরুষ একটা মহিলা আপনি উঠাবেন। নূহ পয়গম্বর বলতেছেন, মানুষ তো আমি বুঝি পুরুষ আর মহিলা, কিন্তু সব প্রাণী তো আমি বুঝি না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নূহ পয়গম্বর, আপনি ডান হাত এরকম করবেন, বাম হাতকে এরকম করবেন, দেখবেন যেই পুরুষ প্রাণীগুলো ডান পাশে চলে যাবে, মহিলা প্রাণীগুলো বাম পাশে চলে যাবে। আপনি জোড়ায় জোড়ায় আপনি নৌকার মধ্যে ওঠাবেন। হঠাৎ করে সর্বপ্রথম একটি প্রাণী এসে বলছে, নূহ পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার নৌকায় ওঠানোর জন্য। সবচেয়ে কনিষ্ঠ প্রাণী পিপিলিকা। জোরে বলে সুবহানাল্লাহ। পিপিলিকা এসে বলছে, নূহ পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জাহাজে ওঠার জন্য। তাহলে সর্বপ্রথম যেই প্রাণী উঠছে নৌকায় তার নাম হলো পিপিলিকা, আর আরবিতে বলা হয় নামল। এই পিপিলিকা যখন উঠছে, এরপরে কিছু সময় পরে মোড়াইতে মোড়াইতে রশির মতো একটা প্রাণী আসছে, নাম হলো সাপ। নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, সাপ তো আমিও ভয় পাই, আমার কমও ভয় পায়, সাপকে কি একটু না নিলে হয় না? নূহ পয়গম্বর যখন প্রশ্ন করছেন আল্লাহর কাছে, আল্লাহ উত্তর দিলেন, নূহ, সাপ যদি না উঠো সাপ তো মরে যাবে, দুনিয়াতে আর সাপ পাওয়া যাবে না। এই সাপটা তুললে বংশ বিস্তার হয়ে অনেক সাপ হবে। সাপের ভিতরে আমি বিষ রেখেছি, এই বিষ দিয়ে মানুষ ক্যান্সারের ঔষধ বানাবে, ইত্যাদি ইত্যাদি। সাপকে উঠাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যতদিন পর্যন্ত আপনার নৌকায় থাকবে সাপগুলোকে আমি বিষমুক্ত করে দিলাম, আবার যখন প্লাবন শেষ হয়ে যাবে আবার তারা বিষাক্ত হয়ে যাবে। সাপকে উঠানো হলো। এরপরে একটু পরে গর্জন দিতে দিতে আর একটা প্রাণী আসছে, নাম হলো সিংহ। নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই যে সিংহ, একে দেখলে আমারও ভয় হয়, মানুষেরও ভয় হয়, এ তো মানুষের উপরে আক্রমণ করবে, একে কি একটু স্যাক্রিফাইস করলে হয় না? আল্লাহ বললেন, না না, আপনি একটু এই সিংহর মাথায় হাত দেন। হাত দিয়ে বললেন, কি বুঝলেন? বলছে, সিংহর মাথা গরম, কামড় দিবে। বলছে, না না, এই গরম সেই গরম নয়, ওর শরীরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন জ্বর দিয়ে দিলাম। অর্থাৎ জ্বর এটা এসেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে। আর সর্বপ্রথম জ্বর হয়েছে মানুষের নয়, একটা